বটতলার খিরুল মুখার্জি লেন অথবা আদম আলী হাজি গলির মধ্যে আমাদের বসতবাড়ির পাশ দিয়া নতুন একটা রাস্তা তৈরি হয়েছে বিএস জরিপের সময়, যে রাস্তার দাগ নং 9664। ওই রাস্তায় দুইটা বাড়ির প্লটের জায়গা অন্তর্ভুক্ত হয়েছে। একটা হচ্ছে 4204 দাগের, আরেকটা হচ্ছে 4206 এবং 4207 দাগের। এই 4206 এবং 7 দাগের আওয়ামী লীগ নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক এবং তার ভাই নাসিরউদ্দিন লিটুদের বসত বাড়ি। আর আমি শাহাবুদ্দিন আহমেদ 4204 দাগের অধিবাসী। এখন প্রশ্ন এসে দেয়া যে তারা পূর্ব থেকেই এই রোড তাদের হস্তগত করার জন্যে আমাদের এইটা বিএস জরিপের পরে একের এক ভিআইপি বানাইয়া জেলা প্রশাসক আন্ডারে এই আমাদের 4204 দাগের যতটুকু জমি এই রাস্তার দাগে ঢুকছে ততটুকু খাস বানাইয়া জেলা প্রশাসকের বরাবরই নিয়ে গেছে। এবং এই কারণেই আমরা পূর্বের অভিজ্ঞতা বলে যাদের বাড়ির সামনে সরকারি জায়গা থাকে তারা এই সরকারি জায়গাকে নিজেকে মনে করে এবং এই ভিত্তিক সেই সরকারি জায়গার মধ্যে একটা গেট স্থাপন করিয়া আশপাশের যারা হাঁটাচলা করার অপেক্ষমান ব্যক্তিরা তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য এই একটা অপচেষ্টা, যা পূর্বের ক্ষমতার অপব্যবহার। আমার দাবি হয়েছে দিয়া যে এই গেটটা যেহেতু সরকারি জায়গা অথবা সিটি কর্পোরেশনের তৈরিগত রাস্তা অথবা পূর্বের মালিক আমাদের, এই হিসাবে তারা গেট লাগাইতে পারে শুধুমাত্র তাদের প্লট 4206 এবং 4207 সীমানায়, নট 4204 থেকে সীমানায় লাগাইতে পারে। অতএব আমার দাবি গেটটা দ্রুত সময়ের জন্য উঠুক। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ একটা উচ্ছেদের চিঠি দিয়েছে, 7 দিনের মাথায় দ্বিতীয় চিঠি দেবে, কিন্তু সেই খোদ সিটি কর্পোরেশন চুপ করে বইয়া রয়েছে তাদের চাপের মুখে। এরকম হওয়াটা ঠিক না। বাংলাদেশ নতুন স্বপ্নে বিভোর। অতএব এইরকম যদি যে কোনো অংশেরই এইরকম যদি একটা সমস্যা হয় তাহলে বাংলাদেশ আর বেশি দূরে আগাইতে পারবে না। আমার দাবি হয়েছে দিয়া এইগুলাকে রোধ করুন, সঠিক কথা বলুন, গেটকে ভাঙ্গা দেন। আহমেদ, ঠিকানা বরিশালের খিরুল মুখার্জি লেন তথা আদম আলী হাজি গলির বাসিন্দা। জমি জমার বিরোধ, ওই জমিটার ফ্রেশ হয়েছে ওই রাস্তা, সিটি কর্পোরেশনের রাস্তা। সেই রাস্তা দিয়ে আমি যাতে বের হইতে না পারি, কোনো লোক মাল টাল নিয়ে এসে কাজ করতে না পারি, এই জন্য জাহাঙ্গীর কবির নানকের প্ররোচনায় তার ভাই নাসিরউদ্দিন শ্রীনিবাস লিটু ওখানে গেট দিয়ে আমাকে বাধার সৃষ্টি করে। এবং সে গেট দিতে আসলে 50-60 জন লোক নিয়ে আসে। আমি তখন একা বাসায়, আমি ক্যামেরা দেখে আমি ওখানে গেছি। যার পরে তারা আমার উপরে এমনভাবে অ্যাসাল্ট করছে, আমাকে হাতে গায়ে মারছে ধরছে। আমি সেই অবস্থায় সিটি কর্পোরেশনে যাই সিও সাহেবকে দেখাইছি, সব দেখেন আমার মাইডিয়েটরে করছে কি হাত ফুলাইয়া, আমার হাতে পায়ে কাদা গলায়, আমার বারবার থেরের দেয়, যা মারিয়ে ফেলাম, খুন করে ফেলাম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন আমি এই সরকারি রাস্তায় তারা আওয়ামী লীগের আমল থেকে আমাদের উপরে এই অত্যাচার জুলুম করতেছে। আমরা এতদিন নিশ্চুপ ছিলাম। এখন সেই সরকারি রাস্তা সিটি কর্পোরেশনের 24 নম্বর প্যাকেজে ঠিকাদার মাহফুজ খান এই রাস্তা 1.5 মাস আগে কমপ্লিট করছে। এখন সে রাস্তা দিয়ে আমাদের চলতে দেবে না, মস্তান দিয়ে আমাদের বিভিন্ন রকম হুমকি, আমার ছেলেদের বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এখন আমি বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে এই ন্যায় বিচার চাই যে তারা এখনও কেন মানুষের উপরে, আমাদের উপরে এই অত্যাচার, এবং এলাকার লোক তাদের ভয়ে মুখ খোলে না। এলাকার কোনো লোক তাদের ভয়ে এখনও মুখ খোলে না। তারা আমাদের উপর যে অত্যাচার চালাচ্ছে বুলডোজারের চেয়েও বেশি। একটা পলাতক শক্তি কাজ করতেছে। হ্যাঁ, পলাতক শক্তি এদের পিছনে আছে। কারণ আজ যত বরিশালে যে কোনো হয়েছে, অনেক ভাঙচুর হয়েছে, কিন্তু এদের কাছেও কেউ আসে না। এখন এর পিছনে তাদের কি আছে এটা তারাই জানে আর আল্লাহ জানে। এটা আপনাদের দৃষ্টিগোচর হোক। এইটা আমি আপনাদের কাছে, এটা আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে আমি এটার বিচার চাই। এবং এইটা কীভাবে হইতেছে বা থাকতেছে, এরা এখনও আমাদের উপরে অত্যাচার করতেছে। তাদের কেয়ারটেকার, তাদের সন্ত্রাসী বাহিনী, যা তাদের নামও আছে আমাদের কাছে। ঢাকা থেকে লোক পাঠানো হয়েছে, আনোয়ারকে, তারপরে কালাম, কসাই মাসুম, আনোয়ার, তারপরে সোহেল, আর এটা মানিক,
এরা মানে কয়েকবারই হারুন এরা কয়েকবারই আমাদের খালি মারতে আসে। আর আমার ছেলে মসজিদে গেছে, কসাই আমার ছেলেকে পিছন থেকে লোক দিয়া আপনার ফলো করাচ্ছে যে ওই ছেলে, সে একজন বিসিএস ক্যাডার ডাক্তার, তাকে ফলো করাচ্ছে যে এই তার ছেলে। আপনার নামটা কি? আমার নাম মিসেস শাহানারা আক্তার।